অনুরাগের ছোঁয়া আজকের এপিসোডে দেখা যায় দীপা উর্মিকে অপমান করে অফিস থেকে তাড়িয়ে দেয়। তখন রূপা দীপাকে বলে, আপনি একটু বাইরে চলুন, আপনার সাথে কিছু কথা আছে। রূপা বাইরে বেরিয়ে দীপাকে বলতে থাকে, তুমি কৃষ্ণকে এখানে কেন ডেকেছ? ঠিক করলে না এটা। তখন দীপা বলে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি জানি না, কিন্তু এই যুদ্ধে আমার কৃষ্ণকে দরকার। এরপর দীপা অনাথ আশ্রমে ফোন করে রান্নার মেনু জানতে চায় আর বলে, দেখবেন লাবণ্য যেন সব কিছু খায়। অন্যদিকে কুন্তলা বাড়ি এসে সোনাকে বলতে থাকে, দীপা কৃষ্ণকে ফিরিয়ে এনে নিজের কোম্পানির বিজনেস অ্যাসোসিয়েট বানিয়েছে। তা শুনে সোনা অবাক হয়ে যায় আর কুন্তলা বলতে থাকে, শুধু তাই নয়, তারা আজকে পার্টি করতে গেছে। অন্যদিকে দেখা যায় সূর্য, দীপা, রূপা, কৃষ্ণ সবাই মিলে একটা রেস্টুরেন্টে যায়। তখন সূর্য বলতে থাকে, জায়গাটা খুব সুন্দর ম্যাম, সবাই কত খুশি, আমার খুব ভালো লাগছে। ঠিক সেই সময় অবিনাশ সেখানে কেক নিয়ে আসে আর সবাই একসাথে কেক কাটতে থাকে, যা দেখে সূর্য খুব রেগে যায়। তারপর দীপা সূর্যকে কেক খাওয়াতে চাইলে সূর্য অভিমান করে সেটা খেতে চায় না। এরপর অবিনাশ সবার জন্য খাবার অর্ডার দেয়, তা দেখেও সূর্য রেগে যায় আর মনে মনে ভাবতে থাকে, এই লোকটা না থাকলেই ভালো হতো, এই লোকটা আমার সব কিছু স্পয়েল করে দিল। এদিকে উর্মি রেস্টুরেন্টে মিডিয়া নিয়ে এসে উপস্থিত হয়। তারপর মিডিয়ার লোকজন অবিনাশকে গিয়ে নানা প্রশ্ন করতে থাকে। জিজ্ঞেস করে, দীপা কে? উনি কি আপনার ওয়াইফ? অবিনাশ বলে, না, উনি আমার বিজনেস পার্টনার। কিন্তু মিডিয়ার লোকজন বলে, লুকিয়ে কি হবে স্যার, আমরা জানি উনি আপনার রক্ষিতা। অবিনাশ এবং দীপাকে জড়িয়ে মিডিয়ার লোকজন উল্টোপাল্টা কথা বলতে থাকলে সূর্য রেগে গিয়ে মিডিয়ার লোককে মারতে থাকে। সবাই তাকে ছেড়ে দিতে বললে সূর্য রেগে সেখান থেকে বেরিয়ে যায়। দীপা তার পিছু পিছু গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আপনি ওভাবে চলে গেলেন কেন? তখন সূর্য বলে, আপনি কথা বলছেন, আপনার খারাপ লাগেনি? দীপা বলে, না, আমি নিজে জানি আমি কি, আর তাছাড়া আপনিও তো জানেন আমার আর অবিনাশের সম্পর্ক কেমন। ঠিক তখন অবিনাশ দীপাকে ফোন করে ডাকে আর সূর্য তখন অভিমান করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে উর্মি আড়াল থেকে সব কিছু লক্ষ্য করে বলে, আমি ঠিক যা চেয়েছি তাই হয়েছে। এই বলেই সে দীপার কাছে যায় আর বলে, তুই কিছু ঠিক করতে পারবি না। আর দীপা বলতে থাকে, তুই তো শুধরে গেছিলি, আবার তুই এরকম হয়ে গেলি কি করে? পাশ থেকে কৃষ্ণ বলতে থাকে, কুন্তলার কথায় আপনি এসব করছেন তাই তো? উর্মি বলতে থাকে, তুমি কে? তোমার কথা আমি শুনবো? কি করবে তুমি? অবিনাশ বলে, করার অনেক কিছুই আছে। আপনি এতদিন ধরে একটা মানুষকে ভুল ওষুধ খাওয়াচ্ছেন, তার জন্য আপনার জেল হতে পারে। উর্মি তখন বলে, কিসের ভুল ওষুধ? ডক্টর যা দিয়েছে আমি তাই খাওয়াচ্ছি, আপনারা নিজেদের ভুল ঢাকতে আমাকে দোষ দেবেন না। এই বলে উর্মি সেখান থেকে চলে যায়। পাশ থেকে সমস্ত কথা শুনে জয় অবাক হয় আর ভাবতে থাকে, উর্মি এসব কি করছে, এবার কি হবে আমাদের? অন্যদিকে কুন্তলা উর্মিকে বলতে থাকে, ওষুধ যা দিচ্ছ তার ডবল করে দাও, যাতে সূর্য বাড়ি থেকে বের হতে না পারে। কিন্তু উর্মি তা দিতে চায় না আর বলে, জল যদি অন্যদিকে গড়িয়ে যায়। এদিকে দীপা জয়কে বলে, তুমি যদি তোমার দাদাকে ঠিক করতে পারো তাহলে এই ডিলটা হবে। তোমার স্ত্রীকে অপকর্ম করা থেকে বাঁচাও। যদি ডাক্তারবাবু ঠিক হয় তাহলেই ডিলটা হবে। দ্যাট ইজ মাই ফাইনাল ডিসিশন। আর এখানেই শেষ হয়ে যায় আজকের এপিসোড। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, জয় কি পারবে তার দাদাকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে? এক্ষুনি কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, তোমাদের এই এপিসোডগুলো ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবার আগে ভিডিও দেখার জন্য।